ছিল আমাদের পুরো ফ্যামিলির একটা স্পেশাল দিন। আমরা যাচ্ছিলাম ফ্যান্টাসি কিংডমে। সকালের দিকে সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম, ছোট বড় থেকে সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম। ঢুকতেই আমাদের হাতে এন্ট্রি ব্যান্ড পরিয়ে দিল। সবাই মিলে চারপাশটা ঘুরে দেখছিলাম। সত্যি বলছি জায়গাটা খুবই সুন্দর লাগছিল। চারদিকে রঙিন আলো, মিউজিক আর হাসির শব্দে পুরো পরিবেশটা একদম ম্যাজিক্যাল লাগছিল। আর তখনই হালকা বৃষ্টি, মানে একদম পারফেক্ট ওয়েদার। আমরা এক সেকেন্ডও দেরি না করে সরাসরি ঢুকে গেলাম ওয়াটার কিংডমে। এখান থেকে উঠেই আমরা একে একে ওয়াটার স্লাইডে উঠলাম। অনেক উঁচু থেকে নিচে নামা, আমি তো সত্যি বলছি ভয়ে জমেই গিয়েছিলাম। অ্যাকচুয়ালি ফ্যামিলির সাথে এভাবে এনজয় করাটা বর্ণনা করা যায় না। আমরা পুলে সবাই মিলে দারুণ মজা করেছি। ছোট বড় সবাই যেন শিশুর মতোই হাসছিলাম। কি অবস্থা, কেমন লাগতেছে? অনেক ভালো। এই যে ওয়েভগুলো এত বড় বড় আসছিল যে মনে হচ্ছিল একেবারে পানির নিচেই এখন ডুবে যাব। আমরা সবাই মিলে এত বেশি আনন্দে মেতে উঠেছিলাম, সবাই অনেক বেশি মজা নিচ্ছিল। চারদিকে শুধু পানি আর হাসির আওয়াজ, এক কথায় দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল। তখন মনে হচ্ছিল যে আমি এরকম দিন বারবার ফিরে পেতে চাই। প্রায় বিকেল 4:30টার দিকে আমরা ঢুকে পড়লাম ড্রাই পার্কে। সবার আগেই উঠলাম ফ্লাইং কার্পেটে, আর আমার অবস্থা তো একেবারেই খারাপ। ভিডিওতেই রিয়েকশন দেখে আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। অবস্থা দেখে সবার হাসি থামাতে পারেনি। তারপরেই উঠলাম রোলার কোস্টারে। এটা ছিল সত্যি ক্রেজি এক্সপিরিয়েন্স। ভয়ও কাজ করে, আবার রাইড এনজয় করতেও খুব ভালো লাগে। একদম উপরে উঠে যাওয়ার পরে অবস্থা দেখুন। এরপরেই সবাই উঠে পড়লো রক অ্যান্ড রোলে। আমি আর কোনো রাইডে উঠিনি। তখন এটার আগেই আমি উঠেছিলাম সান্তা মারিয়াতে। তখন মনে হচ্ছিল যে আমি এখনই বমি করে ফেলবো, তাই ভাবলাম যে এই পর্যন্তই, বাকিরা উঠুক, আমি দেখবো। আর কোনো রাইডে আমি উঠিনি। এই রাইডটাও অনেক বেশি এনজয় করেছিল সবাই। দেন দেখলাম বাইরে একটা বড় ডিরেক্টরি বোর্ডে সব রাইডের নাম আর লোকেশন লেখা। আমার ছেলে একটু আপসেট ছিল কারণ ও বড় রাইডে উঠতে পারেনি, তাই আমরা সবাই মিলে গেলাম ছোটদের জোনে। ওখানে ছোটদের রোলার কোস্টার, ট্রেন, রাইড সব মিলিয়ে দারুণ একটা ফ্যামিলি টাইম কেটেছে। ছোটরাও খুশি, বড়রাও রিল্যাক্স। সব শেষে ট্রেনের রাইডে চড়ে পুরো ফ্যান্টাসি কিংডম ঘুরে দেখে সত্যি মনে হচ্ছিল দিনটা একদম পারফেক্ট। তবে একটা জিনিস খারাপ লেগেছে, রাস্তা খুবই খারাপ ছিল। এত বেশি ভয়ঙ্কর, ভাঙা রাস্তা, পানি জমে বন্যার মতো অবস্থা, পা ডুবে যাচ্ছিল। প্রায় আধা ঘন্টা ওই খারাপ রাস্তা পাড়ি দিতে লেগেছে। তবুও সারাদিনের এনজয়মেন্টের সামনে ওই ঝামেলা কিছুই না। আলহামদুলিল্লাহ, পুরো ফ্যামিলির সাথে এত সুন্দর একটা দিন কাটাতে পেরে মনটা ভরে গেছে। ফ্যামিলির সাথে সময় কাটানোই আসল আনন্দ, আর আজকের দিনটাই তার প্রমাণ। আল্লাহ হাফেজ।